সেরা রাঁধুনি প্রতিযোগিতা নয়, এবার আসল মজা হলো অভিনয়ের রেসিপি দিয়ে রান্না। পাবনার প্রতিযোগী চঞ্চল চৌধুরীকে। এটা একটা মেয়ে হলে ভালো হতো। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। চঞ্চলা চৌধুরী। চঞ্চল চৌধুরী এসেছেন প্রতিযোগী সাজে, কিন্তু আদতে তিনি রান্না নয়, দর্শকদের হাসির রান্না করছেন। আরেকটু কাছে। হ্যাঁ, ঠিক আছে। আর বিচারক পূর্ণিমা, তিনি তো রাহিমা সুলতানা রিতান নামের এক রন্ধনশিল্পীর চরিত্রে, স্টার আনিস দিয়েছো না? যার এক কাঠি বাঁকা হাসির ঝালে সবাই ফালাফেলা। সেরা রাঁধুনি সিজন 8 রান্নায় শ্রেষ্ঠ লড়াই নামে একটি প্রোগ্রামে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন চঞ্চল চৌধুরী, কিন্তু বাস্তবে প্রতিযোগিতা নয়, অভিনেতা হিসেবেই অংশগ্রহণ করেছেন। আমার কাছে একেবারে ওয়াও লেগেছে। এই প্রোগ্রামের মাধ্যমে চঞ্চল চৌধুরী নিজেকে প্রমাণ করেছেন একজন বড় মাপের অভিনেতা হিসেবে। এই প্রোগ্রামের আসার অতিথিদের সবার মন জয় করেছেন। একদম ঠিক আছে। চঞ্চল চৌধুরীর নারী চরিত্রে পূর্ণিমার অনুরোধে চঞ্চল মিসেস চৌধুরী সেজে হাজির। তার নাচ আড্ডা দেখে দর্শকদের অবস্থা হাসতে হাসতে অক্সিজেন ফুরাচ্ছে। একটু কাছে। পূর্ণিমার শুভব্রত মৈত্রী চরিত্রে গোফ লাগিয়ে ছেলের ভাব ধরে বিচারকের চেয়ে ডাকাতের মতো লোক। চঞ্চলকে পাবনার প্রতিযোগী বানিয়ে মজা দ্বিগুণ। পূর্ণিমা বিচারক চেয়ারে বসেই বললেন, এই ডিশে লবণ বেশি নাকি আপনার অভিনয়ের ঝাল? একটু কাছে আসতে হবে। আরেকটু কাছে। আরেকটু কাছে। হ্যাঁ, ঠিক আছে। চঞ্চল উত্তর দিলেন, আপু, এটা আমার ক্যারিয়ারের স্পাইসি মুহূর্ত। কি ডিশ আজকে করেছেন? আমাদের এখানে বানাইনি আর। এই শো দেখে হাসতে হাসতে পেটের মাসল তৈরি হলো, জিমে যাওয়া বাতিল। পূর্ণিমা আপুর হট সিট আসলে কমেডি সিট, এখানে বসলে হাসি ছাড়া উঠতে পারবেন না। এই ভিডিওটা দেখে অনেকেই মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, অসাধারণ বিচারক, পূর্ণিমা আপুর মিমিক্রি দেখে খুব হাসলাম। রনি নামে একজন লিখেছেন, আমি যতই দেখি ততই হাসি, পূর্ণিমা পারেও, এক কথায় অসাধারণ।